নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশ শ্রেণীর বাংলার সেমিস্টার 1-এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ বিড়াল তোমাদের এই একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে এই বিষয়টি আছে। আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিড়াল প্রবন্ধ থেকে কিছু MCQ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের যেহেতু সেমিস্টার 1-এ সম্পূর্ণ MCQ কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, সেই জন্য আমি তোমাদের MCQ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের যে সাবজেক্টের যে বিষয়ে প্রশ্ন জানার আছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমি আজকে তোমাদের যে বিড়াল প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই বিড়াল প্রবন্ধের কিছু MCQ প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমেই দেখো আছে বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটার নাম বঙ্গদর্শন পত্রিকা। কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় কত সালে? 1875 সালে। বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরে কত সংখ্যক রচনা? বিড়াল প্রবন্ধটি কমলাকান্ত দপ্তরে যে ত্রয়োদশ সংখ্যক রচনা। এরপর কমলাকান্তের দপ্তর প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয় সেটি হলো ডি কুইন্সির লেখা দ্য কনফারেন্স অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার। এই হলো বিদেশি রচনা। এরপর শয়নগৃহে চারপাইয়ের উপরে বসে কমলাকান্ত কি করছিলেন? হুকা হাতে ঝিমোচ্ছিলেন। দেয়ালের উপর পেতবৎ নাচিতেছে যার কথা বলা হয়েছে সেটি হলো ছায়া চঞ্চল। হুকা হাতে কমলাকান্ত কি ভাবছিলেন? নেপোলিয়ন হলে তিনি যে ওয়াটারলু সেটা জিতবেন কিনা এই বিষয়ে তিনি ভাবছিলেন। হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত যা বুঝিতে পারিলেন না সেটি হলো মেও শব্দটি তাৎপর্য। কমলাকান্তের মনে হয়েছিল যে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে। উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন। তারপরের কোশ্চেন, কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে এসেছিল। উত্তর হলো আফিম ভিক্ষা করতে। কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপ বলতে চেয়েছিলেন। এর উত্তর হচ্ছে বিশেষ অপরিমিত লোভ ভালো না। পরের কোশ্চেন, মার্জার উদরস্থ করেছিলেন। উত্তর হচ্ছে প্রসন্নে রেখে যাওয়া দুধ। পরের কোশ্চেন, মার্জার পরিতৃপ্ত হয়েছিল। এর উত্তর হচ্ছে নির্জল দুগ্ধ পানে। পরের কোশ্চেন দেখো, মনের সুখ প্রকাশের জন্য মার্জার কি করেছিলেন? উত্তর হলো মধুস্বরে মেয়েও ডাকছিল। পরের কোশ্চেন, কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল। উত্তর হচ্ছে কেহ মোরে বিল বেচে কেহ খায় কই। পরের কোশ্চেন, মেয় শব্দে মার্জারের অভিপ্রায় কি ছিল? উত্তর কমলাকান্তের মন বোঝা। কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক কে ছিল? উত্তর মঙ্গলা গাভী। তবে চিরাগত একটি প্রথা আছে, যে প্রথাটি কি না, প্রথাটি হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়। যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন সেটি হলো চিরাগত প্রথার অবমাননা করলে। মার্জারকে না মারলে স্বজাতিমণ্ডল কমলাকান্তকে যা বলে উপহাস করতে পারে সেটি হলো কাপুরুষ।
অতএব অতএব ন্যায় আচরণ করাই বিধেয়। এই পুরুষের মতো আচরণ হলো দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা। মার্জারির প্রতি ধাবমান হইলাম। এই সময় কমলাকান্তের হাতে ছিল ভাঙা লাঠি। মার্জারি কমলাকান্তকে দেখে ভীত হলো না, কারণ কমলাকান্তকে সে চিনত। কমলাকান্তকে দেখে মার্জারি যা করেছিল সেটি হলো হাই তুলে একটু সরে বসেছিল। বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল সেটি হলো বিচার। মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি কি বিষয়? সমাজের বৈষম্যের বিষয়। মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র কিসের মধ্য দিয়ে? না, উত্তর হলো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভের মধ্য দিয়ে। মার্জার পরম ধর্ম বলতে কি বুঝিয়েছিলেন? মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছিলেন পরোপকার। কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারে ক্ষুধানিবৃত্তি ঘটায় কমলাকান্ত পরম ধর্মের ফলভোগী বলে কমলাকান্ত মনে করে। মার্জার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছিলেন। তার কারণ কি? তার কারণ হলো সে কমলাকান্তের ধর্মের সহায়ক হয়েছে। যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করবে না, সেটি হলো খেতে পেলে। যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা? উত্তর হলো অনেকেরই চোর অপেক্ষায় অধার্মিক। মার্জারের মতে চোর চুরি করে, তার কারণ? উত্তর হলো প্রয়োজনে অতিরিক্ত থাকলেও ধনীরা চোরেদের প্রতি দয়া করে না। মার্জার মনে করে অধর্ম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কৃপণ ধনী। চোরের থেকে শতগুণে দোষী কারা? উত্তর হলো কৃপণ ধনী। পরের কোশ্চেন, প্রাচীরে প্রাচীরে ডেকে বিড়ালকে কেউ যা দেয় না, সেটি হলো মাছের কাঁটা। মার্জারের পেটে খিদে জানতে পারে না সেই ব্যক্তিরা যাদের নিজেদের খিদে নেই। তোমাদের কি কিছু অগৌরব আছে? মার্জারের মতে যাদের এই অগৌরব নেই তারা হলো দরিদ্রের জন্য ব্যথিত হলে। যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না, উত্তর হলো ন্যায়লঙ্কার শিরোমণি। মার্জারের মতে মনুষ্য জাতির রোগ হলো? উত্তর তেলা মাথায় তেল দেওয়া। পরের কোশ্চেন, ভোজের আয়োজনের সমাজে যাদের জন্য করা হয়, উত্তর হলো খেতে বললে যে বিরক্ত হয় তার জন্য। পরের কোশ্চেন, মার্জার যে অবস্থায় ভালো থাকতে পারে, উত্তর হলো গৃহমার্জা হতে পারলে। পরের কোশ্চেন, মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে সেটি হলো তাদের কালো চামড়া। আমাদের কিছু অধিকার আছে, যাতে এই অধিকার এ পৃথিবীতে মৎস্যে মাংসে। তাহলে আমাদের কিছু অধিকার আছে। কি অধিকার আছে? না, এই পৃথিবীর মৎস্য মাংস খেতে। চোরের মতো দণ্ড আছে। কিসে? নির্দয়তা। কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে, তার কারণ কি? কারণ সে আফিনখোর। দরিদ্র যে চোর, সে চোর হয়েছে কার জন্য? ধনীর দোষী। পরের কোশ্চেন, এ পৃথিবীতে কেহ আইসে নাই যা করার জন্য। কি করার জন্য? অনাহারে মরে যাওয়ার জন্য। পরের কোশ্চেন, মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল কিসের মতো? সোশ্যালিস্টিকের মতো। পরের কোশ্চেন, সোশ্যালিস্টিক ভাবনা চিন্তাকে কমলাকান্তের মনে হয়েছে কিসের ভাবনা?
সমাজ বিশৃঙ্খলার মূল। কমলাকান্তের মতে সমাজে ধনবৃদ্ধি করতে হলে কি করতে হবে? না, ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে। সমাজে ধনবৃত্তি ও অর্থ মার্জারের কাছে ছিল। কিসে ধনবৃত্তি? না, ধনী ধনবৃত্তি। তবে সমাজে উন্নতি লইয়া কি করিব? মার্জারের কাছে সমাজে উন্নতির আগে কিসের প্রয়োজন? তার নিজের খাওয়ার প্রয়োজন, যাকে কেউ কখনো বোঝাতে পারবে না। কাকে? বিচারক ও নৈয়ায়িককে। মার্জার কমলাকান্তের চোখে ছিল কিসের মতো? সুতার্কিক ও সুবিচারকের মতো। কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে কর্তব্য হল চোরের দণ্ডবিধান। পরের কোশ্চেন, মার্জারই বিচারকের জন্য শর্ত দিয়েছিলেন। কি শর্ত দিয়েছিলেন? সাজা ঘোষণার আগে 3 দিন উপোস করে সাজা ঘোষণার আগে 3 দিন উপোস করবে। নসিরামবাবু ছিলেন কমলাকান্তের আশ্রয়দাতা। বিজ্ঞ লোকের মত অনুযায়ী বিচারে পরাস্ত হলে যা করতে হয় সেটি হলো গম্ভীরভাবে উপদেশ দিতে হয়। মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন সেটি হলেন ধর্মাচরণে। মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত যাদের বই দিতে চেয়েছিলেন সেটি হলো নিউম্যান ও পার্কার। অফিসের অসীমা মহিমা বোঝার জন্য মার্জার যে বই পড়া উচিত বলে কমলাকান্ত মনে করেছিলেন সেটি হলো কমলাকান্তের দপ্তর। তার পরের কোশ্চেন, অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না। পুনরায় ক্ষুধার্ত হলে মার্জারকে কমলাকান্ত যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হলো আফিল। পরের কোশ্চেন হলো, উভয়ে ভাগ করিয়া খাইব। কমলাকান্ত মার্জারকে কি ভাগ করে খাওয়ার কথা বলেছে? উত্তর হলো প্রসন্নের দেওয়া ছানা। পরের কোশ্চেন, ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। মার্জার যা বিবেচনার কথা বলেছেন সেটি হলো অন্যের হাঁড়ি খাওয়ার কথা। পরের কোশ্চেন, কমলাকান্তের বড় আনন্দ হইল। এই আনন্দের কারণ কি? আর এই আনন্দের কারণ হলো একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে ভেবে। তারপরের কোশ্চেন, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোয় আনিয়াছে। এ কথা এখানে পতিতা আত্মা কে? উত্তর মার্জার। পরের কোশ্চেন, বিড়াল রচনায় ব্যবহার করা যে প্রবাদ আছে সেই প্রবাদের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 3টি। তবে চিরাগত একটি প্রথা আছে যে এখানে কোন প্রথার কথা বলা হয়েছে? এখানে যে প্রথার কথা বলা হয়েছে সেটি হলো বিড়াল চুরি করে দুধ খেলে তাকে মেরে তাড়াতে হবে। মনুষ্য কুলে কুলাঙ্গার রূপে যে পরিচিত হইবে। কুলাঙ্গার শব্দটির অর্থ কি? কুলের কলঙ্ক। পরের কোশ্চেন, মনুষ্য কুলে কুলাঙ্গার রূপে যে পরিচিত হইবে। অঙ্গার শব্দের অর্থ কি? অঙ্গার শব্দের অর্থ হলো কয়লা। কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল? ভাঙা লাঠি। সেই দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে বিড়ালের কথা। সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। কি দেখে বিড়ালটি মোটেই ভয় পায়নি? ভাঙা লাঠি। তার পরের কোশ্চেন, কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু দূরে সরিয়া বসিল। আমার বলতে এখানে বোঝানো হয়েছে কমলাকান্ত। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। কে হাই তুলেছিল? বিড়াল। যখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কে এ কথা বলেছে? কমলাকান্ত। তখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। কমলাকান্ত কিভাবে বিড়ালের কথা বুঝতে পারলেন? দিব্যকর্ণ পেয়ে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের বিড়াল প্রবন্ধের কিছু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। তোমরা চাইলে আমি আরও এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে পারি বিড়াল প্রবন্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও।